শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ হলো একটু হাঁটাহাঁটি করে আসলাম, এখন কাজে হাত দেবো। তো ভাবলাম যে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে কথা বলে শুরু করি। তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি, সুস্থই আছি বলছি। তো চলো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা আজকে শুরু করলাম। কালকে তো ব্লগ দিতে পারি নাই, মানে ব্লগ পেয়েছো তোমরা, মানে সারাদিনের ডেলি লাইফস্টাইল যা করি সেসব করতে পারি না, একটু বাজার টাজার যাওয়া ওই রকম একটু দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, কাজে লেগে যাই, ঘরটা ঝাড় দিয়ে আগে হাঁপিয়ে যাই, কেন যাই না। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। হয় তো চলো কাজে হাত দিই। সেই সুন্দর কালার আসছে চাটার। তো বন্ধুরা, সকালবেলা উঠে বাসি কাজ সেরে আমি চাটা খেয়ে নিলাম, কারণ রাতুল এত সকালে ওঠে না, এত সকালে খেতেও চায় না, আর ঠান্ডা পড়েছে, ঠান্ডাও লেগে যাবে। তাই দেখো শুরু করে দিলাম জীবন যুদ্ধ। প্রতিদিন একটা যেন যুদ্ধ করে চলছি, জীবনটা যেন একটা যুদ্ধ হয়ে গেল, তাই বলছি জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। আর এটা আমি সামনাসামনিও বলছিলাম, কিন্তু সেই পার্টটুক আমার কাটতে হলো, কারণ বলতে পারলাম না, কারণ ওইটুক কেটে দিলাম আমি। তাই আমি এখন ভয়েজে আবার বলে দিলাম যে জীবনটা একটা যুদ্ধ, এই শুরু হলো, রাত পোয়ালো যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। দেখো সকালবেলা উঠে রাতুলের ফার্স্ট মানে কাজ ব্রাশ করানো, ওকে মুখ ধুয়ে দিব, ক্রিম লাগিয়ে দিব। তো এগুলো তো যুদ্ধই, বলো তো, যুদ্ধ করে করতে হয়, যুদ্ধ নয় তো কী। প্রত্যেকটা মায়েই যখন বাচ্চা ছোট থাকে
যেন সব রুটিন মতনে চলতে লাগে, যেন একটু একদিন রুটিন যদি গন্ডগোল হয় না, সারাটা দিন লেটেই চলে যায়, কাজের আর কোনো তাল পাওয়া যায় না। আর প্রতিদিনের রুটিনগুলো তো জানাই থাকে, রুটিন মতনে চলো তাহলে সবই ঠিক আছে। তাই আমাদের জীবনটা না একটা যুদ্ধ হয়ে গেছে। তো যাক, যুদ্ধ হলেও এই যুদ্ধ জয় করতেই হবে। তো আমি রাতুলকে ব্রাশ করিয়ে মুখে ক্রিম টিম লাগিয়ে এখন শুয়েই দিব। আর বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করব, একটু নোংরাও হয়েছে, ওর জন্য চেঞ্জ করে নিব। আর রাতুলকে ক্রিম টিম লাগিয়ে ওই ঘরে দিয়ে আসবো। তার আগে রাতুলকে খাইয়েই নিব, রাতুলকে খাওয়াবো, তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ ওকে নিয়ে খেতে বসবো, তখনও একটু বেশ নোংরা হয়, যতটা সারা যায় সেরে নিব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রাতুলকে খাইয়ে দাইয়ে ওই বিছানায় রেখে আসছি, রেখে এসে চাদরটা চেঞ্জ করছি। আর চাদরটা উঠিয়ে দিলাম, অতটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে ভিডিওটা বেশি বড় করার ইচ্ছে নেই, কারণ যাবো এক জায়গায়, একটু তাড়াহুড়া আছে। যাওয়ার আগে আমার ভিডিওটা এডিটিং করতে হবে, সেভ করতে হবে। জানো, শুধু ঘর সংসারের কাজ ছাড়াও যারা ভিডিও বানায় তাদের যে ফোনে কত কাজ থাকে। ভিডিও এডিটিং করার একটা সময় লাগে, সেভ করার সময় লাগে, আপলোড দেওয়ার সময় লাগে। তো যারা ভিডিও বানাও তারা তো খুব ভালোই জানো, তাই আর বেশি বড় করলে সেই সময়টুক পাবো না। সেই কারণে যতটুকু পারবো আজকে ভিডিওটা একটু ছোটই করব, তাই চেষ্টা করছি অনেকটা মানে শর্টে দেওয়ার। কিন্তু দেখো, আমাদের প্রতিদিন যে ডেলি কাজগুলো হয় সেই কাজ তো আর কম হয় না, অনেক কাজ হয়। আর সেই কাজগুলো করতেও বেশ সময় লাগে। আর এই আমরা কয়েক মিনিটের মধ্যে প্রতিদিনের কাজ বাজ সব কিছু কি শেয়ার করতে পারি? তো চলো বন্ধুরা, এদিকে তো সব কাজ শেষ, বিছানা টিছানা উঠেই নিলাম, রাতুলের সব শেষ, রাতুলের খাওয়াও শেষ, সব শেষ। তো এখন যাওয়া যাক রান্নার দিকে, দেখি কি রান্না করবো। রান্না সেরকম কিছু করব না, তো দেখি আগে কী মানে সবজি টবজি দেখে তারপর বুদ্ধি হবে কি রান্না করব। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। হ্যাঁ, কি? হ্যাঁ, দেখ আসছে, এখানে আসছে বেগুন ভাজা। এই যে বেগুনে ভর্তা করব, বেগুনটা ভাইজা নিয়ে ভর্তা হবে। আর হচ্ছে যে পাতা বাটা হবে আজকে রান্না বান্না। ভাত তো দিব, তারা যে বাটাটা করলেই না শেষ রান্না। এই যে এটা হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, খালি পেস্ট করে ভাজবো। হাতে লঙ্কাটা ভাইজা নিয়ে ভর্তা বানাবো, তো লঙ্কাটা হাতে বেগুন ভর্তা বানাবো। তো বন্ধুরা, এটা কি পাতা বাটা বলো তো? এখানে কিন্তু বাঁধাকপি পাতা আর হচ্ছে ধনে পাতা একসঙ্গে মিক্সড করে পেস্ট করে নিলাম, নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এটা তেলে ভেজে নিচ্ছি। আর একটা তোমাদেরকে জিনিস দেখাবো, আর এটাতে রসুন কাঁচা লঙ্কা তো দিবই বাটাতে, তোমরা সবাই জানো। আর এটা কি বানাচ্ছি বলো তো? এটা হলো বেগুনটা আগে ভেজে নিয়েছি আমি, ভেজে নিয়ে তারপর এটাতে কাঁচা লঙ্কাটা যে ভেজেছিলাম তেলে, দেখেছো? এই কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে আর পেঁয়াজ কুচি করে দিয়ে ধনেপাতা দিয়ে এটাকে আমি ভর্তা বানাবো। তো এইভাবে তোমরা কোনো দিন খেয়েছো বেগুন ভর্তা? আশা করি খাওনি হয়তো অনেকেই। এইটা না, আমি একবার ফোনে দেখেছিলাম, মানে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে যা আছে না, অনেক জায়গায় বাচ্চাদেরকে স্কুলে টোলে খাওয়ায়। তো এরকম একটা জায়গাতেই দেখেছিলাম আমি এইভাবে বেগুনটা ভর্তা বানাতে। আর তোমরা কিন্তু কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাটাও ভেজে নিতে পারো। আমার ঘরে শুকনো লঙ্কা ছিল না, তাই কাঁচা লঙ্কাই দিয়েছি। তো দেখো, এদিকে বাটাটাও আমার হয়ে গেল। রাহুল, আরে ভাত নেই। তো বন্ধুরা, ক্যামেরাটা ঘোলা আসতেছে কেন জানি না। তো রান্না বান্না শেষ করে, দেখেছো তোমরা কি রান্না করলাম, শেষ করে চান টান করে ঘর দুয়ার মুছে মানে সব কাজটা সেরে এখন আসি তোমাদের সামনে। এখন বাজে 4:30। আর আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করব।
শেষ করতেই আসছি, ব্লগটা ছোটই হলো আজকে। কারণ কি বলতো, এই যে সন্ধ্যার পর থেকে আবার একটা ব্লগ বানাবো। সেটা হলো কি বলতো, আমার বাবার বাড়ি যেখানে, সেখানে একটা বিয়ে আছে। তো ওইখানে বিয়ে করেছে আমাদের এক ভাগনা, সম্পর্কে ভাগনা হয়। সে আমার বাবার বাড়ির পাশের মেয়েকে পছন্দ হয়েছে, তো সেই মেয়ের সঙ্গে বিয়ে। তো যাক, ওই বিয়েটাতে যাব, কারণ বাবার বাড়ির সঙ্গে রাতুলকে ওইখানে দিদির বাড়িতে রেখে বিয়েতে যাব। তবে বরযাত্রী হিসাবে যাব, কন্যাযাত্রী না। কারণ আমি নিমন্ত্রণ পেয়েছি, আমার ভাগনা যেহেতু হয়, একজন আপন ভাগনা, তাই দিদির বাড়ির থেকে নিমন্ত্রণটা পেয়েছি। তাই বরযাত্রী হিসাবে যাব, রাতুলকে দিদির বাড়িতে রেখে আমি বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে ঢুকবো। তো সেই কারণে একটা বিয়ে বাড়ির ব্লগ তো হবেই, তাই না? তাই আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আবার কি বলো তো, বিয়ে বাড়ির ব্লগ যদি এই ব্লগে দেই, ব্লগটাও বড় হবে। তার মধ্যে ওইখানে তো যেতে যেতে রাত হয়ে যাবে। আমি তো রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে ব্লগটা এটা পাবলিক করে দেব। তো সেই কারণেই এইখানে আমার ব্লগটা শেষ করতে হবে। তারপর এডিটিং বাকি আছে, সেভ করা বাকি আছে, আপলোড দেওয়া বাকি আছে, বুঝো না? যারা ভিডিও বানাও তারা সবাই জানো। তাই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বিয়ে বাড়ির সাথে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।